আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানা কেবল তিনি কালেমার দাওয়াত প্রচার করছেন, ঠিক সেই সময় ইয়েমেন থেকে এক ভদ্রলোক আসলেন একটা উট বিক্রির জন্য। কি বিক্রির জন্য? উট বিক্রির জন্য। এখন উটটা এনে মক্কার পাশে দিয়ে বলতেছে, ভাইকে উট কিনবেন, ভাইকে উট কিনবেন, ভাইকে উট কিনবেন। এমপি মন্ত্রীরা বলতেছে আমাদের কেনার ইচ্ছা, কিন্তু আবু জেহেলের বিরুদ্ধে যে যদি শয়তান যা করে সেটাই আমাদের মেনে নিতে হয়। বিগত 16 বছর কিন্তু ওই কায়দায় গেছে। বড় শয়তানেরা যেটা বলিছে ওটাই আইন। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এখন ওদের পক্ষে দালালি করা অনেক লোক কিন্তু কায়া পাল্টাই এখন খুবই বলিস বিরাট একটা তাসবিহ এসে মনে হচ্ছে যে জান্নাত থেকে পালাই আইছি আল্লাহর ওলি। সে লোকগুলো কি এর ভিতরে আছে? আছে, আমি দেখতেছি। আছেন আপনি, আমি দেখতে পাচ্ছি। আপনি আমার চোখে তো এড়াই যেতে পারবেন না, কারণ আপনারা অনেকবার আমার মাহফিল থেকে নামাই দিয়েছে, অনেকবার আপনারা আমার মাহফিলে উঠতে দেননি। আপনারা ভালো করে চিনি, ভালো করে চিনি, ভালো করে চিনি। যদি বলেন হুজুর একটা দেখাই দিলি তো জনগণ জুতা পিঠা করে শেষ করে ফেলবে, এই জন্য আমি দেখতেছি কিন্তু বলতে পারতেছি না। একটা কথাই আছে, দেখা যাবে, শোনা যাবে, করা যাবে, কিন্তু বলা যাবে না। আমরাও দেখতেছি, শুনতেছি, কিন্তু অনেক কথা কি বলতে পারছি না। আল্লাহ আমাদের সহি বুঝ দান করুক। এমপি মন্ত্রীরা বলল উটটা কেনার দরকার, কিন্তু আবু জেহেলের বিপক্ষে যদি উট কিনে আমাদের চাকরি থাকবে না। তাহলে তোমাদের নেতা কই? কয় নেতা ওই যে বড় চেয়ারে বসে আছে। উটওয়ালা যে বলতেছে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। নেতা কয় ওয়ালাইকুম কুম, ওয়ালাইকুম কুম, ওয়ালাইকুম কুম। মানে যেমন কর্মীর সালাম তেমন নেতার উত্তর। এর আগের গুলো সালামগুলো এরম ভাবে ছিল না ভাই? আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। নেতা কত ওয়ালাইকুম, ওয়ালাইকুম, ওয়ালাইকুম। মানে যেমন কর্মীরা বদদোয়া করেছে তেমন নেতারাও বদদোয়া নেছে। এখন আবু জাহেল কয় কি খবর? মুরব্বী একটা উট বিক্রি করবো। কত? কয় 50 টাকা দেন। গোলামের দিয়ে বলতেছে উটটা বাড়ি নিয়ে যাও। বাড়ি নিয়ে রেখে আসার পরে, গোলাম আসার পরে ইয়েমেনের ভদ্রলোক বলতেছে, স্যার আপনি তো মক্কার প্রেসিডেন্ট, তো টাকা? তখন আবু জাহেল হেসে বলতে, আমার চিন্তি মনে হয় ভুল করিস। কারো কার শুনুনি আমার পরিচয়, কারো কার শুনুনি আমি একবার নীলি আত্মা দেই না, এটা শুনুনি কারো কাছে? আমি একবার যেটা নেই সেটা আর দেই না। তো তুমি কি বলতে চাচ্ছ? তাহলে তো আমি বিপদে পড়ে যাবো, টাকা দেন। আচ্ছা, নীলি আর দেয় না, খাইলি আর ফেরত দেয় না, বাজার থেকে মাল কিনে নিয়ে আসার পরে দলের পরিচয় দিয়ে টাকা দেয় না, এরকম আল্লাহর বান্দা জিবরাইলি ছোট ভাই নন্দীগ্রামে কি ছিল দুই একজন? এখনো কি আছে বলে মনে হয়? এখনো আছে বলে মনে হয়? আবু জেহেলের গালাগালি দেন কেন? আবু জেহেল প্রতিটা ঘরে ঘরে জন্ম নিয়েছে। এই 16 বছরে যে খাওয়া খেয়েছে, আল্লাহ না করুক যদি আরো 4 বছর থাকতে পারত, এরা মাটি পর্যন্ত খেয়ে ফেলত। এরা এক মন্ত্রী শুনলাম 1300 বাড়ি, 1300 বাড়ি বাংলাদেশে আছে, ভারতে আছে, আমেরিকায় আছে, লন্ডনে আছে। 1300 বাড়ি। সেই 1300 বাড়ি বিক্রি করলে আর ও যা ব্যাংক ব্যালেন্স আছে তাই যদি ফিরে নিয়ে আসা হয়, তো ওই পদ্মা সেতু নাকি 4 বার করা যাবে। তাহলে কি খাওয়া খেয়েছে চিন্তা করেন। আমি চিন্তা করেছি খাক খায় খাক, তো জিনিসগুলো বাইরে গেল কেন? দেশে রাখলো না কেন? যদি দেশে থাকতো তাহলে এখন কিছু জামাত বিএনপির লোকের কর্মসংস্থানের ব্যবস্থা হইতো না ভাই। কিন্তু এরা রাগব বলিরা জানতো যে একদিন আমার ক্ষমতা থাকবে না, এই জন্য দুইয়ে সেইন্দে সব বিদেশে পাঠাই দিছে। আবু জাহেল কয় না, এই লোক তো বেশি বোঝে রে ভাই। আবু জাহেল কয় মাসখান পরে এসো। লোকটা চিন্তা করলে বেশি যখন ফেলিস, এখন তার ফেরত নিতে গেলেও মারি খাওয়া লাগবে। 1 মাস পরে আবার এসে বলতে, মুরব্বী
সেই উটির টাকা, ভাই আবার আসছো, আরো 1 মাস পরে এসো। তাহলে কয় মাস হলো? 3 মাসের মাথায় এসে আবার বলতে মুরব্বী ভাই আরো 1 মাস পরে এসো। তাহলে কয় মাস? কয় টাকা রুট? 50 টাকা রুট। আসতেছে কয় মাস? ইতিমধ্যে 30 টাকা খরচ হয়ে গেছে। তো উট বিক্রি করা লোক চিন্তা করতেছে আজকে একটা ফয়সালা করেই যাব, হয় টাকা দেবে না আর কোনোদিন আসবো না। তো ওইখান থেকে ফিরে এসে এইবার নেতা কর্মীদের সবাই বলতেছে যে আপনাদের নেতা এত বড় গাদ্দার, তা তো বুঝলাম না। ভাই ভাই রে আস্তে আস্তে বল, নতুবা তুই যে আমারও বলতেছিস তোরও কাল্লা যাবে আমারও কাল্লা যাবে। ও লোকটা ততই জোরে বলতেছে যে হয় মরব নাই টাকা নিয়েই ফেরবো। তো একজন বলতেছে জোরে জোরে কথা না বলে, আবার উত্তর প্রান্তে একটা লোক চুপচাপ বসে আছে, ওই লোকটার কাছে নালিশ কর, হয়তো উটির টাকা ফেরত পাবি। সুবহানাল্লাহ বলে, আরেকটু জোরে সুবহানাল্লাহ বলে। লোকটি ভালো মন্দ না বুঝে কাবার উত্তর প্রান্তের যিনি বসেছিলেন তার কাছে যে বলতেছে ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে আপনি? কয় ভাই রে আমি ইয়েমেনের ভদ্রলোক, মদিনার ভদ্রলোক, একটা উট বিক্রি করেছিলাম ওই যে নেতা বড় চেয়ারে বসে আছে ওই নেতার কাছে। 4 মাস শুধু ঘুরায় আর ঘুরায়, টাকা দেয় না। আজকে প্রতিজ্ঞা নিয়ে এসেছিলাম উটির টাকা নিয়ে যাব, লোকজন আপনার কাছে পাঠাইছে, যদি একটু উপকার করতেন, যদি একটু উপকার করতেন, যদি একটু উপকার করতেন। বলুন তো মোহাম্মদের সঙ্গে লোকজন আছে না তিনি একা? আরো জোরে বলেন, তিনি লোকজন আছে না তিনি একা? তিনি একা নয়, তার সঙ্গে আর একজন আছেন, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোজা উঠলেন। উঠেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু জেহেলের কাছে যে বলতেছে নেতা এই লোকটারে চেনেন? হ্যাঁ চিনি। উট কিনেছেন বলে 4 মাস হয়ে গেছে, তো টাকা দেন না কেন? আবু জেহেল তখন বলছে তুমি আমার মোহাম্মদের সঙ্গে নালিশ করতে গেছো, একটু দেরি করো, আমি টাকাটা ভিতর থেকে নিয়ে আসি। তো টাকাটা ভিতর থেকে এনে লোকটার কাছে দিয়ে বলতেছে ভাই 4 মাস দেরি হয়েছে, কিছু মনে করো না। তো টাকা নিয়ে মোহাম্মদকে একটা সালাম দিয়ে চলে যাচ্ছে। আবু সুফিয়ান, উতবা, সায়েবা, ওয়ালিদ ইবনে মুগীরা, আবু লাহাব যেই বলতেছে কি ব্যাপার, লোকটা 4 মাস টালালেন আর আজকে মোহাম্মদ বলার সাথে সাথে দিয়ে দিলেন। আবু জেহেল বলতেছে আবু লাহাব রে এমনি এমনি দেয়নি, আমি যে দৃশ্য দেখেছি ও দৃশ্য তুই যদি দেখতিস তোর কাপড় নষ্ট হয়ে যেত। আবু লাহাব আবু সুফিয়ান বলে নেতা কি দৃশ্য দেখেছেন? কয় দেখলাম মোহাম্মদ যখন বলতেছে বিদেশে রুটির টাকা দাও, দেখলাম মোহাম্মদের পিছনে 2 জন তরবারি ধরে দাঁড়ায় আছে, তরবারি উঁচু করে ইশারা করে বলতে টাকা দে টাকা দে টাকা দে, হয় টাকা দিবি নাই কাল্লা আলাদা করে ফেলবো। সেই ভয়ে আমি টাকা দিছি। আর একটু জোরে বলা যাবে না আল্লাহু আকবার? তাহলে আমি যেটা বুঝাতে চাচ্ছিলাম সেটা নবী একলাই হকের পক্ষে ছিল, সাহায্য করেছে কে? আরো জোরে, আরো জোরে। কেউ ছিল না, কে ছিল? তুমি আর আমি যদি হকের পক্ষে রাস্তায় নামি দুনিয়ার সব তোমার বিরুদ্ধে চলে যেতে পারে, আল্লাহ যদি তোমার সহায় থাকে কেউ তোমাকে ময়দান থেকে ঠ্যাং ভেঙে বাড়ি পাঠাতে পারবে না।